বন্ধুরা, আজকের খবরটা শোনার পর আপনারা বলবেন আমাদের প্রতিবেশী উড়ন্ত তীর ধরে ফেলেছে। কিভাবে? আসলে আপনারা হয়তো জানেন পাকিস্তানে গত কিছুদিন ধরে ভীষণই হিংসাত্মক প্রদর্শন হচ্ছে। আর যদি আপনারা ওই প্রদর্শনীর ছবি দেখেন তবে আপনার মনে হবে সেটা কি কোনো প্রদর্শন নাকি কোনো সিভিল ওয়ার হচ্ছে, গৃহযুদ্ধ হচ্ছে নাকি ওই দেশে। পুলিশ হোক বা সাধারণ মানুষ তাড়িয়ে তাড়িয়ে মারা যাচ্ছে। এখনো পর্যন্ত ডজনেরও বেশি পুলিশকে মেরে ফেলা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। আপনি বলবেন কিসের জন্য? আসলে প্রদর্শনকারী একটা সংগঠন, তাহেরিকি লাকবেক, সেই সংগঠনের যে ফলোয়ার রয়েছে তাদের দাবি ফ্রান্সের যে রাজদূত রয়েছে পাকিস্তানে তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক, ফ্রান্সের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেওয়া হোক। আর দাবিতে এটাও রয়েছে যেভাবে পাকিস্তান ইসরায়েলের সঙ্গে তার সমস্ত সম্পর্ক শেষ করেছে ঠিক সেভাবেই ফ্রান্সের সঙ্গেও সম্পর্ক শেষ করে দিই। আর এই দাবি নিয়ে প্রদর্শন ভীষণই ভয়ঙ্কর রূপ নিয়ে ফেলেছে বর্তমান সময়ে। আর পাকিস্তানের জন্য সমস্যা এটা রয়েছে যে যদি সে এরকমটা না করে তবে এই প্রদর্শন চলতেই থাকবে। পাকিস্তানের অবস্থা মাত্রার থেকেও বেশি খারাপ হয়ে যাবে, যেটা এখন হচ্ছেও। আর যদি পাকিস্তান সেটাকে মেনে নেয় তাহলে পাকিস্তানের ওপর না শুধু ফ্রান্সের বরং গোটা ইউরোপীয় ইউনিয়নের রাগবর্ষণ নিশ্চিত। আর এটা তো অলরেডি স্টার্টও হয়ে গেছে, কারণ এখন যে আলোচনা হচ্ছে পুরো ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তানকে নিয়ে যে আজ পাকিস্তানের সঙ্গে যত ডিফেন্স টাইস রয়েছে সেগুলোকে শেষ করা হোক, পাকিস্তানের সিদ্ধারা যেন ভেঙে ফেলা যায়। আর তারা চাইলে এরকমটা করতেই পারে। কিভাবে? তো দেখুন, ইউরোপীয় ইউনিয়নে মোট কটা দেশ আছে? 27টা। স্ক্রিনে ম্যাপে যে নীল রঙের দেশগুলোকে দেখছেন সেগুলো সব ইউরোপীয় ইউনিয়নের দেশ। আর প্রত্যেকটা দেশই বড়লোক, শক্তিশালী, আর তাদের অনেক বেশি ডিপ্লোম্যাটিক পাওয়ার রয়েছে। সব থেকে বিশেষ ব্যাপার, যতই তাদের নিজেদের মধ্যে সম্পর্ক যেমনই হোক, একে অপরের সাথে লড়ুক বা মরুক, কিন্তু যদি তাদের মধ্যে থেকে যে কোনো একটা দেশকে কোনো বাইরের দেশ হেনস্থা করে তবে তারা একজোট হয়ে যায় আর তারপর সেই বাইরের দেশের ব্যান্ড বাজিয়ে দেয়। তো পাকিস্তানের ব্যান্ড কিভাবে বাজাবে এরা? তো এর সবচেয়ে সহজ পদ্ধতি FATF এর লিস্ট। FATF এর মিটিং হতে চলেছে 2021-এর শেষে। আর তার দরুন সমস্ত ইউরোপীয় ইউনিয়ন প্রেশার ক্রিয়েট করবে পাকিস্তানকে ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়ার জন্য। আর যদি পাকিস্তান ফ্রান্সের রাজদূতকে তাদের দেশের বাইরে বার করে দেয় তবে ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের ওপর কঠোর প্রতিবন্ধকতা লাগানোর কথাও শুরু করতে পারে। আর তাদের প্রতিবন্ধকতা ভীষণই এফেক্টিভ হবে, কারণ যদি আপনি ইউরোপীয় ইউনিয়নে টোটাল জিডিপি মাপেন তবে তা $19 ট্রিলিয়ন গিয়ে ঠেকে। এটা কতটা বড়? চীনে টোটাল ইকোনমি মাত্র $12 ট্রিলিয়ন, আর ইউরোপীয় ইউনিয়নে টোটাল জিডিপি কত? 19 ট্রিলিয়ন, মানে আমেরিকার জিডিপির প্রায় আশেপাশে। তাহলে ভাবুন কতটা স্ট্রং প্রতিবন্ধকতা হতে পারে এদের। আর এর সূত্রপাত হয়েও গেছে, কারণ ফ্রান্স তার নাগরিকদের পরিষ্কার বলে দিয়েছে পাকিস্তানের থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বেরিয়ে আসুন, কারণ পরিস্থিতি এখন ভীষণ খারাপের দিকে যাচ্ছে। আর এই যা কিছু ঘটছে তাতে না ইউরোপের ভুল আছে আর না তো ফ্রান্সের। আসল কালপিট হলো পাকিস্তান আর পাকিস্তানের সেই নাগরিকরা। কারণ আপনারাই আমাকে বলুন ভাই, ফ্রান্সের নাগরিক, তাদের মর্জি তাদের দেশে কি আইন হবে, ফ্রান্সের মর্জি তারা কাদের ওপর প্রতিবন্ধকতা লাগাবে না লাগাবে। আপনাদের কি সমস্যা আছে? আর পাকিস্তানিরা বলে আমরা তো এই জন্য বিরোধিতা করছি কারণ আমরা মুসলিম ব্রাদার, আমরা সবাই একজোট। যদি এতটাই একজোট হন তাহলে সৌদি আরব কেন চুপ আছে? সৌদি আরবের মুখ থেকে তো টু শব্দও বেরোচ্ছে না, সে তো মুসলিমদের সবচেয়ে বড় লিডার। এছাড়া যদি আমরা কথা বলি UAE, সে তো দ্বিতীয় বৃহত্তম লিডার, সেও তো চুপচাপ বসে আছে, কারোর কোনো সমস্যা নেই। বলতে বাধ্য হচ্ছি এটা আসলে পাকিস্তানের একটা আলাদাই চুলকানি। পাকিস্তান হতে চায় মুসলিম ওয়ার্ল্ডের লিডার, আর এই চক্করে পাকিস্তান নিজের ব্যান্ড বাজিয়ে ফেলবে। আপনি লিখে নিন, মুসলিম ওয়ার্ল্ডে লিডার হওয়ার চক্করে আর্দোগান তুর্কির সর্বনাশ ঘটিয়েছে, আর এখন ইমরান খান পাকিস্তানের সর্বনাশ ঘটাচ্ছে। যদি আমরা এবার বলি এতে লাভকার হবে, অবশ্যই ভারতের। এর ফলে ভারত সবচেয়ে বেশি লাভদায়ক হবে, কারণ যেই দেশগুলো পাকিস্তানের থেকে যত দূরে যাবে সেই দেশগুলো ততই ভারতের নিকটে আসবে। অর্থাৎ ভারতের তো দুহাতেই লাড্ডু। এবার আপনারাই বলুন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।